সবাইকে স্বাগত জানাচ্ছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি। আজকে শ্রী সারদা মা ও গুরু। স্বামী শারদেশানন্দজি বলছেন শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা। এখানে মা ও গুরু রূপে মায়ের কি ভূমিকা ছিল সেটা তিনি বলছেন। কোন নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাইবে, মা তাহাকে বুঝাইয়া সুঝাইয়া প্রথমেই খাওয়াইয়া দিলেন। বলিলেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হয়, আমি প্রসাদ রাখবো তোমার জন্যে, পরে পাবি ঠিক। মা তো ছেলেদের আগে খাওয়াতেন, তারপরে মেয়েদের সঙ্গে বসে দেরি করে প্রসাদ পেতেন। কিন্তু যে ছেলে প্রসাদ চেয়েছে, মা তাকে বললেন যে তুমি আগে এখন খেয়ে নাও পেট ভরে। দেখুন কিরকম মায়ের স্নেহ। পরে আমি তোমাকে প্রসাদ দেবো, আমার তো খেতে দেরি হবে। দ্বিপ্রহরে মা একটু দুধ ভাতও খান, তরকারি একটু একটু সব মুখে দিয়া বাটিতে দুধে 4টি ভাত মাখিলেন, একটু মুখে দিলেন। তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকিলেন। সে উপস্থিত হইলে প্রসন্ন মুখে বলিলেন, বাবা এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। দেখুন মা কিরকম সন্তানের যে মনের ভাব সেটা বুঝে কিভাবে তার যত্ন সেবা আদর তাকে করছেন। সন্তানের প্রাণ জুড়াইলো মায়েরও পরমানন্দ। আগে থেকে পেট ভরে খাইয়ে তারপরে মা নিজের খাবার দেরি হতো বলে পরে তাকে প্রসাদ দিলেন। রাত্রে মায়ের বাড়িতে খাওয়া, রুটি তরকারি গুড় একটু দুধ। রুটি অতি চমৎকার হয়, মা আটা মাখেন সহজে, অনেকক্ষণ ধরিয়া বসিয়া টিপিয়া টিপিয়া অতি মোলায়েম করিয়া। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়া সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়া কাছে লইয়া বসিয়া থাকে, যাহাতে না ঠান্ডা হইয়া যায়। ছেলেরা একটু রাত হইলে খাইবে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকিবে, তাহার স্মরণ করিবে। আবার একটু রাত্রি না হইলে ক্ষুধা পায় না। দেখুন কত কিছু, সাত তাড়াতাড়ি খাইয়ে দিবেন তা নয়। বলছেন যে মা নিজের হাতে আটা মেখে রুটি করে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করে সেই ভোগ নিয়ে ঢাকা দিয়ে তিনি অপেক্ষা করতেন যে ছেলেরা একটু রাত্রে জপ ধ্যান করবে, তারপরে একটু রাত্রি হলে খাবে। তাই মা প্রতীক্ষা করিতেছেন। রাজুর বেড়াল আছে, খাবার চুরি করিয়া খায়, তাই মা একটি ছোট লাঠি রাখিয়াছেন হাতের কাছে। মিটমিট প্রদীপটি জ্বলিতেছে। ঠাকুরকে ধূপ দিয়া প্রণাম করিয়া আলো কমাইয়া দিয়া মা পা মেলিয়া দেয়ালে ঠেস দিয়া চুপ করিয়া বসিয়া আছেন। দেখুন ছবির মতো মহারাজ বর্ণনা করেছেন। তিনি সেই ঠাকুরকে ধূপ দেখিয়ে প্রণাম করে আলো নিভিয়ে দিয়ে শুধু একটা প্রদীপ জ্বলছে, পা ছড়িয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন। কোথায় কোন রাজ্যে তাহার মন বিচরণ করিতেছে তিনি জানেন, সব নিস্তব্ধ। আর গ্রামে তো এত গাড়ি ঘোড়ার শব্দ নেই, তখন তো আরোই ছিল না, সেই জন্য বলছেন যে একেবারে নিস্তব্ধ। আর মা সেখানে সেই ছেলেদের খাবার ঢাকা দিয়ে সেখানে বসে আছেন। কোনদিন সন্ধ্যার একটু পরেই বাহিরে বারান্দায় গিয়া বসিলেন। ভানু পিসি আসিয়া তাহার ছোট মাটির প্রদীপটি নিবাইয়া দিয়া মায়ের পদপ্রান্তে বসিয়া ধীরে ধীরে পায়ে হাত বুলাইয়া দিতেছেন। ভানু পিসি মায়ের খুব সঙ্গিনীর মতো ছিলেন, খুব ভালোবাসতেন মাকে, মাও তাকে খুব ভালোবাসতেন। আর খুবই তিনি ভক্তিমতী মহিলা। তিনি সন্ধ্যেবেলা এসে কোনো কোনো দিন প্রদীপটা নিভিয়ে মায়ের পায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতেন। কোনো দিন বেশি ক্লান্ত থাকিলে মা বারান্দায় মাদুরে শুইয়া পড়িলেন, কোন সন্তানকে একটু হাত বুলাইয়া দিতে বলিলেন। কখনো হাঁটুতে বাতের বেদনা বাড়িয়াছে, একটু রসুন তেল গরম করিয়া মালিশ করিয়া দিবার জন্য স্নেহাদ্র স্বরে বলিলেন, বাবা আজ পাটা কামড়াচ্ছে বড়, একটু রসুন তেল গরম করে মালিশ করে দাও তো। মার তো পায়ে বাত ছিল, আপনারা জানেন যে দক্ষিণেশ্বরে সেই দরমার বেড়া ছিল, ঠাকুরের ঘরে কীর্তন হতো, মা সেই বেড়ার আড়ালে দাঁড়িয়ে শুনতেন। একটা ছোট ফুটো ছিল, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মার পায়ে বাত হয়ে গেছে। এটা চিরস্থায়ী ছিল, তখন তো এত ওষুধপত্র ছিল না,
কিন্তু এই রসুন দিয়ে তেল গরম করে মানে ফুটিয়ে বাতের জায়গায় লাগালে এটা ব্যথাটা কমে। তাই মা যখন ব্যথাটা বেশি বাড়তো আর এই অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী এসব তিথিতে ব্যথা বেশি বাড়ে, একাদশী, তখন সেই মা তখন বলতেন সে রসুন তেল একটু পায়ে মালিশ করে দিতে তার সন্তানদের। দুধ রাত্রে সকলেই একটু একটু পায়, কম হইলে মা একটু জল মিশাইয়া বাড়াইয়া সকলকে বাটিয়া দেন। কদাচিৎ কখনো এত কম হয় যে সকলকে কোনো মতেই দেওয়া চলে না। তখনকার দিনে তো কিছুই গয়নাবাটিতে পাওয়া যেত না, যেটুকু অল্প দুধ পাওয়া যেত মা জল মিশিয়ে সেটা কি করে যতজন সন্তান তাদেরকে একটু একটু করে দিতেন। আবার কখনো এত কম হতো যে সবাইকে সেটা দেওয়া যেত না। তখন কি হতো, একটু বেশি হইলে যে যখন কম হতো তখন সেদিন রোগী, বৃদ্ধ, শিশুদের তাহা দেন, সবাইকে দিতে পারতেন না। একটু বেশি হইলে যে সন্তান দুধ খুব ভালোবাসে তাহাকে খাওয়ার পরে ঘরের ভিতর ডাকিয়া আড়ালে চুপি চুপি খাওয়াইয়া দেন। মা তো জানেন কোন ছেলে দুধ ভালোবাসে। তখন যদি খুব দুধ কম থাকতো তাহলে যারা শিশু, তারা বৃদ্ধ, রোগী তাদেরকে দিয়ে যেটুকু থাকতো, যে সন্তান দুধ ভালোবাসে তাকে ডেকে নিজের ঘরে নিয়ে তাকে সেই দুধটা দিতেন। তাহার নিজের আহার পূজনীয় শরৎ মহারাজ, যোগেন মা, গোলাপ মা ও অন্যান্য ঐকান্তিক ভক্ত সেবক সেবিকাগণের আগ্রহ আকাঙ্ক্ষা অনুযায়ী রাত্রে 2-1খানা লুচি ও দুধ, দেখুন মা কত কম খেতেন, ঠাকুরও কিন্তু 2-1টা লুচি আর সুজির পায়েস খেতেন, মাও সেই 2-1টা লুচি আর দুধ খেতেন রাতে। কিন্তু জয়রামবাটিতে তাহাও নিয়মিত জোটে না, মানে দুধ পাওয়া যেত না। ভক্তগণের চেষ্টায় গাই কেনা হইয়াছে, দুধ দেয় যথেষ্ট, আবার প্রয়োজন মতো কেনাও হয়, তথাপি সময় সময় মায়ের জন্য নির্দিষ্ট দুধ কম পড়িয়া যায়, কারণ মা সর্বাগ্রে অন্যের প্রয়োজন মিটাইতে সর্বদাই ব্যগ্র থাকেন। দেখুন মার জন্য শরৎ মহারাজ ব্যবস্থা করে গরু কিনে দিয়েছেন, সেখানে দুধ হয় আবার কেনাও হয়, কিন্তু মা সবাইকে দিয়ে তারপর যদি থাকে তবে তিনি সেটা গ্রহণ করতেন। তিনি নিজের জন্য কোনোদিনও মানে ব্যস্ত হতেন না কখনো। মায়ের বাড়িতে কোনো ছেলে উপস্থিত না থাকিলে মায়ের মনে অভাব বোধ হইত, প্রতীক্ষা করিতেন, পথের দিকে চাইতেন। কেন বলুন তো, ঠাকুর বলেছিলেন না যে তোমাকে তো এটা এই যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, আর তোমাকে এই প্রতিদিনই কিছু না কিছু করতে হবে। তাই কোনোদিন যদি কোনো ভক্ত না আসতো, মা তখন বলতেন যে ঠাকুর তুমি যে বলেছিলে যে প্রতিদিনই কিছু না কিছু করতে হবে, তাহলে আজ তো কেউ এলো না, হ্যাঁ আজকের দিনটা কি বৃথাই যাবে, এরকম করে মা চিন্তা করতেন। আজ উত্তরায়ণ সংক্রান্তি, একটি সন্তান, এখানে ফুটনোটে দিয়েছে স্বামী শারদেশানন্দজি, কিছু জিনিসপত্র লইয়া সকালে মায়ের বাড়ি আসিয়াছেন। মা বিমর্ষ ভাবে ছিলেন, তাহাকে পাইয়া মুখ প্রফুল্ল হইল। কেউ আসেনি তো সন্তান, মা সেজন্য খুব মনটা খারাপ, মুখটা শুকিয়েছিল। যেই শারদেশানন্দজিকে দেখলেন তখন তিনি খুব প্রসন্ন হলেন, পরম স্নেহাগারী গ্রহণ করিয়া জানাইলেন, এমন দিন পিঠে সংক্রান্তি, পিঠে হয়েছে, একটি ছেলেও কাছে নাই। মনটা কেমন কেমন লাগছিল, পথের দিকে যে ঘরবার করছিল। এসেছো, বেশ করেছো। দেখুন পৌষ সংক্রান্তিতে পিঠে হয়েছে, উত্তরায়ণ সংক্রান্তি এটা বলছেন যে কেউ আসেনি বলে মা খুব বিমর্ষ মনে ছিলেন। যে শারদেশানন্দজি এসেছেন কিছু জিনিস নিয়ে, মা তখন খুব খুশি হলেন। দেখিতে দেখিতে আরেকটি ছেলেও হাজির, মার আনন্দ ধরে না, ঠাকুরের পূজা করিলেন। আজ এমন দিন, ছেলেরা ফুল লইয়া আসিয়াছে, দান করিয়া ঠাকুরকে দিলেন খুব খুশি হইয়া। মা ছেলেদের অন্তর ভালো করিয়াই জানেন। কিছু ফুল রইয়াছে তাহাদের জন্য, মানে তারা মার পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। তাহারাও আজ এই পুণ্য বাসরে মনের সাধে তাহাদের গুরুপদে অঞ্জলি দিবে। মা ছেলেদের সর্ববিধ কল্যাণের জন্য, ভগবানের ভক্তি নিষ্ঠার জন্য সদা উৎকণ্ঠিতা, আগ্রহান্বিতা। পূজা করিয়াই মা খাটের উপর পশ্চিমাশ্ব হইয়া বসিয়াছেন। প্রসন্ন বদন মণ্ডল, স্নেহ রসে পূর্ণ, করুণায় স্নিগ্ধ,
জ্ঞানে সমুজ্জ্বল। কি সুন্দর বর্ণনা দেখুন মহারাজের। যে মা পুজো করে খাটের উপর পা ঝুলিয়ে বসেছেন পশ্চিম দিকে মুখ করে, তার মুখটা প্রসন্ন, মুখে যেন স্নেহ একেবারে পরিপূর্ণ হয়ে আছে, করুণায় যেন স্নিগ্ধ হয়ে আছে মুখটা, আর জ্ঞানে যেন সমুজ্জ্বল উজ্জ্বল হয়ে আছে। প্রভাত সূর্যের কিরণোদ্ভাসিত সদ্য প্রস্ফুটিত কমলের শোভাকেও যেন ম্লান করিয়াছে। মানে সূর্য উঠলে তো পদ্ম ফুল ফোটে, প্রভাত সূর্য, তাই বলছে পদ্ম ফুল যখন ফোটে এটার অপূর্ব শোভা হয়। কিন্তু মার যে শোভা, মার যে যে অপরূপ মাধুর্য, মার যে মানে সৌন্দর্য, সেটা বলছেন সেই প্রস্ফুটিত পদ্মের শোভাকেও যেন ম্লান করে দিয়েছে। কমলের শোভা অন্তরে আনন্দ দেয় বটে, কিন্তু এই করুণা মাখা মুখপদ্ম দেখিবা মাত্র কঠিন তপ্ত হৃদয় তৎক্ষণাৎ দ্রবীভূত ও সুশীতল হয়, পরমানন্দে অন্তর পূর্ণ হয়। দেখুন বলছেন যে একটা প্রস্ফুটিত পদ্ম ফুল দেখলে আমাদের মনে খুব আনন্দ হয়, কিন্তু যে মাকে দেখলে, মা জগৎ জননী কিনা, মাকে দেখলে কি হয়, কঠিন তপ্ত হৃদয়, মানে সংসারে মানুষ জ্বালা যন্ত্রণা সহ্য করে তার হৃদয় একেবারে কঠিন হয়ে গেছে, বলছেন সেই তপ্ত হৃদয়ে তৎক্ষণাৎ সেটা সুশীতল হয়ে যায়, কোনো মানে তার জ্বালা যন্ত্রণা থাকে না। পরমানন্দে অন্তর পূর্ণ হয়। মন প্রাণ বুঝিতে পারে যাহা এতদিন খুঁজিতেছিলাম, খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছি, কাঁদিয়াছি, আজ সেই বাঞ্ছিত নীতি পাইলাম। দেখুন মহারাজ নিজের যে ফিলিংসটা, নিজের এক্সপিরিয়েন্সটা সেটা বলছেন যে মাকে দেখলে মনে হয় কি যতদিন আমি যাকে খুঁজছিলাম সেই পরম বাঞ্ছিত নিধিকে আমি পেয়েছি। সুন্দর সুবর্ণ বলয় শোভিত করা হয় হস্ত যুগল কোলের উপর রাখিয়া। হ্যাঁ, মাকে তো দেখেছেন আপনারা, মার ছবিও সবসময় হাত দুটো কোলের উপর রেখেছেন, মার হাতে সেই সুন্দর বালা, পা ঝুলাইয়া মা বসিয়াছেন, পরনে শুভ্র বস্ত্র, সরু রাঙা পার, লম্বিত আলুলায়িত কৃষ্ণ কেশরাশি দুগ্ধ ধবল বস্ত্রের সহিত মিলিত হইয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। হ্যাঁ, মায়ের অপূর্ব বর্ণনা দিচ্ছেন। দেখুন মাকে বলছেন সরু সে লাল পেরে শাড়ি, কোনো আর হাতে শুধু দুটি বালা, কিন্তু এত অপূর্ব মাকে লাগছে, অপূর্ব শোভা। বলছেন মা ঈষৎ অবগুণ্ঠনা বৃতা, মানে জয়রাম বাটি বলে ঈষৎ অল্প একটু, কিন্তু কলকাতা হলে অনেকখানি তিনি অবগুণ্ঠন দিতেন। সুধা বর্ষী স্বরে ছেলেদের লক্ষ্য করিয়া বলিলেন, বাবা ওই তোমাদের জন্য ফুল রয়েছে, তাড়াতাড়ি সেরে নাও, বেলা হয়ে গেছে, তোমাদের জল খাবার দিতে হবে। আর দেখুন মাকে দ্বারা পুষ্পাঞ্জলি দেবে, তো মা তাদের জন্য উদ্বিগ্ন হচ্ছেন যে এত বেলা হয়ে গেছে, তাদের জল খাবার খাওয়া হয়নি, তাই বলছেন বাবা তাড়াতাড়ি সেরে নাও, তোমাদের জন্য ফুল রেখেছি, তোমরা সেই মানে পুষ্পাঞ্জলির কাজটা তাড়াতাড়ি সেরে নাও। ছেলেরাও এই শুভ মুহূর্তের জন্যই অধীর হইয়া প্রতীক্ষা করিতেছিল। এই আশাতেই তো ভোর ভোর বাহির হইয়া এত দূর হাঁটিয়া আসিয়াছে। কত দূর দূর, তখন তো গ্রামে এত যানবাহন ছিল না, হেঁটে হেঁটে তারা এসেছে। মায়ের দরজায় গোড়ায় বসিয়া তাহার অপূর্ব পূজা, যাহাতে কোনো প্রকার বাহ্যাড়ম্বর নাই, শুধু প্রাণের টান আর অন্তরের ভক্তি নয়ন ভরিয়া দেখিতেছে। মা যে ঠাকুরকে পূজা করতেন একদম অন্তরের সঙ্গে, মানে আন্তরিক, মানে ভালোবাসা দিয়ে, প্রীতি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, দেখবার জিনিস ছিল। বলছেন সেটা ভক্ত দূর থেকে হেঁটে এসছেন, দূরের গ্রাম থেকে এসে দরজার কাছে বসে মায়ের সে পূজা দেখলেন, ঠাকুরের পূজা মা করছেন, আর দেখিতেছে আর মোহিত হইয়া যাইতেছে। ছোট আসনটিতে মা শ্রী শ্রী ঠাকুরের পট আর বাল গোপাল মূর্তি রাখিয়াছেন। মা সে ঠাকুর ঘরে, একটাই তো ঘর ছিল তখন, সেই সিংহাসনে ঠাকুরের পট আর বাল গোপাল মূর্তি, গোপালের ছোট মূর্তি রেখেছেন। শ্রদ্ধা ভক্তিপূর্ণ হৃদয়ে মা গুরু ইষ্ট রূপে সাক্ষাৎ ঠাকুরকে পূজা করিলেন, আর বাৎসল্য রসে পূর্ণ হইয়া গোপালকে স্নান করাইয়া সাজাইয়া খাওয়াইলেন। ঠাকুরকে পূজা করলেন একভাবে, হ্যাঁ, যে ঠাকুর তিনি শ্রদ্ধা ভক্তি সহকারে গুরু ইষ্ট ঠাকুর সবই, সেটা সেইভাবে ঠাকুরকে পূজা করলেন। আর গোপালকে পূজা করলেন যেন ছোট্ট বাচ্চাকে তিনি স্নান করাচ্ছেন,
কত আদর করে তাকে ভোগ নিবেদন করছেন, সেইভাবে বলছেন এই দুই ভাবে দুই দেবতার তিনি পূজা করলেন। মায়ের চিত্তের অদ্ভুত ভাব বিকাশ এই পূজায় পরিলক্ষিত হইল। আবার পূজা শেষে স্থির ভাবে কোলের উপর হস্তদ্বয় রাখিয়া যখন ধ্যানস্থা হইলেন, তখন সে সৌম্যতরা মূর্তি দেখিয়া কে বলিবে তিনি মানবী। চন্ডিতা আছে না, যে সৌম্যতরা মায়ের মূর্তি, মানে মা সৌম্য যে মূর্তি তার থেকেও সৌম্য, মানে এত অপূর্ব মা দুর্গা। মা তো দুর্গাই, জ্যান্ত দুর্গা স্বামীজি বলতেন। বুঝছেন, মা পুজো করে যখন ভোগ নিবেদন করছেন তো ধ্যানস্থ হয়ে, তখন কে বলবে যে তিনি মানবী? সবাই তাকে সে দেবী বলেই মনে করবে, এত তিনি তন্ময় হয়ে যেতেন। সন্তানের হৃদয় আজ বিশেষ উৎফুল্ল। মায়ের পদে পুষ্পাঞ্জলি দিয়া তাহার স্নেহাশীর্বাদ লাভ করিয়া আনন্দে ভরপুর। আবার সন্তানের মনোমত ফুলটিও মা রাখিয়া, দেখুন মা তো অন্তর্যামিনী। কোন সন্তান সাদা ফুল ভালোবাসে, কোন সন্তান হলুদ, কোন লাল, কেউ লাল ফুল। মা ঠিক সন্তানের মনোমতো সেই ফুলগুলো রেখে দিয়েছেন, যাতে তারা সে মায়ের পায়ে অঞ্জলি দিতে পারেন। হ্যাঁ, তারপরে পূজান্তে তাহার নিজের ঘরের বারান্দায়, মায়ের যে পুরানো বাড়ির বারান্দা আপনারা সবাই দেখেছেন, দরজার সম্মুখে ছেলেদের বসাই আমার জল খাবার খাওয়াইতেছেন। সামান্য প্রসাদী ফল মিষ্টি, চিতই পিঠে। আজ মুড়ি দিলেন না। চিতই পিঠে আপনারা খেয়েছেন সব, ওই আজকে পিঠের মতো যেটাকে বলে, চালের গুঁড়ো দিয়ে করে, সেটা তিনি দিলেন। আর ফল মিষ্টি সব দিলেন, মুড়ি দিলেন না। মা পাশে বসিয়া কথা বলিতে বলিতে আনন্দে ছেলেদের খাওয়াইতেছেন। ছেলেদের একজন পূর্ববঙ্গবাসী, মানে শারদেশানন্দজি, ওনার বাড়ি ছিল বাংলাদেশে। অপরজনের জন্মস্থান ওই অঞ্চলে, মানে জয়রামবাটিতে। এখান হইতে কয়েক ক্রোশ দূরে এখন অন্যত্র থাকেন কুলীন ব্রাহ্মণ সন্তান। ইনি গৃহস্থ ভক্ত। তাহারা দুইজনই বন্ধু, পূর্ব পরিচিত। অনেক কাল পরে হঠাৎ আজ মায়ের বাড়িতে পরস্পরের দেখা, দুজনেই খুশি। উনি তো আগেও আসতেন মায়ের বাড়ি, সেই জন্য পরিচিত ছিলেন এই যিনি এসছেন ভক্ত তার সঙ্গে, সেই জন্য খুব খুশি হয়েছেন, দুজনে কথা বলছেন। আর মা মোলায়েম সুরে পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করিয়া বলিতেছেন, বাবা, এখানকার পাড়াগে লোক এইসব পিঠেই খায়, ওরা ভালো জিনিস কোথায় পাবে? গরিব নিজেদের চাষের জিনিস দিয়ে ঘরে তৈরি করে সব খায়। মোটা খাবার, তবে খুব সহজে হজম হয়ে যায়, সুপাচ্য। দেখুন, মানে পূর্ববঙ্গে তো লোকেরা খুব ভালো রান্না করতে পারে, পিঠে পায়েস খুব ভালো করতে পারে, সেই জন্য উনি তো পূর্ববঙ্গের লোক মানুষ, সেই জন্য ওনাকে বলছেন যে এটা তো গরিব দেশ, একটা গ্রাম দেশ, এরা এখানে এইরকম পিঠেই খায় বাবা, যেটা বাড়িতে আছে চাল গুঁড়ো করে সেই চিতই পিঠে, এরা আর কোথায় পাবে? পেট ভরে খাও, কোনো অসুখ করবে না। হ্যাঁ, বলছে এটা খুব হজম হয়ে যাবে তাড়াতাড়ি, তুমি ভালো করে খাও। মা জানেন পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো, ওরা খুব রান্না বান্না খুব এক্সপার্ট আর কি, শৌখিন সব জিনিস, তাই এই কৈফিয়ত। ডাল কলাই, ডাল বাটা, নারকেল কুচা পুর দিয়া ভাপে সিদ্ধ মোটা মোটা পিঠা রস গুড় দিয়া খাইতে দিয়াছেন। সুসিদ্ধ পিঠা খাইতে ভালোই লাগিতেছে, মানে সেই দিনই করেছেন তো সেদিনই খাচ্ছেন, খুবই ভালো লাগছে। পিঠা অনেকে বাসি করেও খায়, কিন্তু এটা মা সেদিনই করেছেন। সন্তানটি খাইতে খাইতে আনন্দের সহিত বলিতেছেন, মা, আমাদের দেশে এই পিঠা আছে, আমরা খুব খেয়েছি। মা তো বলছেন যে তোমাদের দেশে খুব ভালো ভালো পিঠা, এখন এখানে এটাই খাও। সেই জন্য সন্তান বলছে, মা, আমাদের দেশেও এই পিঠা আছে, আমরা খুব খেয়েছি। ওখানে নারকেল আর গুড় আগে কড়ায় পাক করে সন্দেশের মতো করে পুর দেয়, ওই এই পিঠা আমার খুব ভালো লাগছে, পেট ভরে খাবো। মা খুব খুশি হইলেন, আরো পিঠা দিলেন। তাহারা দুই বন্ধুতে খাইয়া সিংহ বাহিনী দর্শন করিতে আর গ্রামে বেড়াইতে বাহির হইলেন। মানে দেখুন মায়ের যত্নটা কিরকম। হ্যাঁ, অতি সামান্য জিনিস, কিন্তু মা এত যত্ন করছেন সেটা অসামান্য হয়ে যাচ্ছে যত্নের জন্য। রান্না হইতে একটু দেরি হইল। মা ঠাকুরকে ভোগ নিবেদন করিয়া
ছেলেদের ডাকিয়া আনিয়া রান্নাঘরের সামনে বড় মামার ঘরের বারান্দার কোলে খাওয়াইতে বসাইলেন। তাহার ঘরের বারান্দায় এখন এক পাশে ছোট মামি, অন্যদিকে নলিনী দিদি বসিয়া রাজু ও মাকুর শ্বশুর ঘরে তত্ত্ব পাঠাইবার আয়োজন করিতেছে। জিনিসপত্র ছড়াইয়া আছে, তাহারা ভারী ব্যস্ত। মার ঘরের বারান্দায় এই ছোট মামি আর নলিনী দিদি সব তত্ত্ব গোছাচ্ছেন, রাজু শ্বশুর বাড়িতে আর মাকুর শ্বশুর বাড়িতে পাঠাবেন বলে। সেই জন্য মা বড় মামার ঘরের বারান্দায় ভক্তদের খেতে দিয়েছেন। তারা কি ভারী ব্যস্ত, ঘর বাহির করিতেছেন, আর এটা আনিতেছেন, ওটা আনিতেছেন, দেখিতেছেন, দেখাইতেছেন, ভালো মন্দ মতামত জিজ্ঞাসা করিতেছেন, আবার স্বগত উক্তি অনেক, কে কাহার কথা শুনে। রাজুর মা ছোট মামি এবং তাহার বড় ভাসুর কন্যা নলিনী, দুইজনের বয়স খুব বেশি পার্থক্য নাই। একজন কন্যাকে, অপরে ছোট ভগিনীকে লইয়া ব্যস্ত। ছোট মামির মেয়ে রাজু, তার বাড়ির জন্য তত্ত্ব নিয়ে ছোট মামি ব্যস্ত, আর মাকুদি হচ্ছে নলিনীদির বোন, নলিনীদি তার ছোট বোনের বাড়িতে তত্ত্ব পাঠাবার জন্য ব্যস্ত। তাহার বলছেন কি, একজন মা রাধুকে মানুষ, ছোট মামির ইচ্ছা মা রাধুকে মানুষ করিয়াছেন, সবকিছু রাধুর প্রাপ্য। ছোট মামি এটা ভাবতেন যে রাধুকে তো মা কোলে পিঠে করে মানুষ করেছেন, ছোট থেকে সবটা রাধুই পাবে, ভালো ভালো সব জিনিস। নলিনী ও মাকু কেন বোঝা হইয়া আছে। ছোট মামি সেজন্য একটু ঈর্ষা পরায়ণ ছিলেন, তিনি বড় ভাইজি। আবার নলিনীদি কি মনে করেন যে তিনি বড় ভাইজি, সব থেকে বড় নলিনীদি, তারপরে মাকু, তারপরে রাজু সব থেকে ছোট। সেজন্য নলিনীদি ভাবছেন যে আমি তো সব থেকে বড়, তিনি বড় ভাইজি, পরিবারের প্রথম সন্তান। মা তাহাকেও কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। তাহার সহোদরা মা মরা মাকুও তো রাজুরই মতো ভাইজি, ওদের মা মারা গেছিলেন, তো মাই তাদের মানুষ করেছেন। তাহারা সবাই সমান স্নেহের অধিকারী, রাজু কেন বেশি পাইবে। এইভাবে দেখুন পরস্পর কিরকম মনের মনোভাবটা মহারাজ বোঝাচ্ছেন। মায়ের কিন্তু সকল ভাইজি ভাইপোর উপর সমান স্নেহ, সকলকে সমান আদর যত্ন করেন, তবে বিশেষ কারণে রাজুর প্রতি দায়িত্ব মমতা একটু বাড়িয়াছে। কেন বলুন তো, ঠাকুর বলেছিলেন না যে রাজু হচ্ছেন যোগ মায়া, একে আশ্রয় করে তুমি থাকবে। নইলে ঠাকুরের যখন তিরোভাব হলো, মাও মানে তার লীলা সংবরণ করতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর দর্শন দিয়ে মাকে নির্দেশ দিয়েছিলেন। সেজন্য রাজুর প্রতি মার একটা বিশেষ মনোযোগ ছিল। যোগমায়া তো ওকে আশ্রয় করে মাকে থাকতে হবে। সেই জন্য বলছে রাজুর বাবা ছোট ভাই অভয়কে তিনি মানুষ করিয়াছিলেন, লেখাপড়া শিখাইয়াছিলেন। মেডিকেল স্কুলে পড়িয়া ডাক্তারি পরীক্ষা দিবার পর অভয় হঠাৎ কলেরা রোগে মারা গেলেন। তখনকার দিনে ভীষণ কলেরা, টাইফয়েড এগুলো হতো, আর ঠিক মতো চিকিৎসা হতো না। সেই জন্য এই যে রাজুর যে বাবা, মায়ের ছোট ভাই অভয় চরণ, তিনি মেডিকেল পরীক্ষাও দিয়েছিলেন, কিন্তু পরীক্ষার পরে তিনি হঠাৎ কলেরা রোগে মৃত্যু মুখে পতিত হন। মৃত্যুর সময় গর্ভবতী স্ত্রীর কথা স্মরণ করিয়া দিদির উপর তাহার ভার দিয়া দিয়াছেন। যখন তার মৃত্যুর সময় বলেছিলেন, দিদি এরা সব থাকলো তুমি দেখো। বিশেষ করে তার স্ত্রী সুরবালা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই জন্য মার বিশেষ মানে মনোযোগ সেই রাজুর প্রতি। অতি শোকে উন্মাদিনী মাতা শিশু কন্যাকে রক্ষণাবেক্ষণ করিতে অক্ষম, ওদিকে ঠাকুর আবার রাজুকে অবলম্বন করিয়া থাকিবার কথা মাকে বলিয়াছেন। এই যে সবটা মিলে আর কি, এদিকে রাজুর বাবা তার জন্মের আগেই মানে মারা গেছেন, এদিকে ঠাকুর দেখা দিয়ে বলেছেন তুমি এটি যোগমায়া, তুমি একে আশ্রয় করে থাকো। সুতরাং মার মানে স্নেহ ভালোবাসা সমস্ত কিছু রাজুর উপরে ছিল অত্যধিক। সবাইকে তিনি ভালোবাসতেন, কিন্তু বিশেষ মনোযোগ ছিল রাজুর প্রতি। এই কারণগুলো এগুলো। সেই জন্য তিনি কি করেছেন যে মা তাই রাজুকে গ্রহণ করিয়াছেন, এবং সেই হেতু তাহার ঊর্ধ্বগামী মন নিচে নামিয়া জীব কল্যাণে রত রহিয়াছে। যদি ঠাকুর এই রাজুকে না পাঠাতেন, যদি যোগমায়াকে না পাঠাতেন, সমস্ত অবতার লীলায় দেখবেন যোগমায়ার ভূমিকা আছে। যোগমায়াকে অবলম্বন করে অবতার এবং তার অবতারের লীলা সঙ্গিনীরা তাদের লীলাটাকে
লীলা বিগ্রহ যে তারা ধারণ করেন, সেই লীলাটা তারা করেন এই যোগমায়াকে আশ্রয় করে। কারণ লীলা করতে পারেন না, তাদের শরীরও থাকে না। সেই জন্য ঠাকুরের তিরোভাবের পরে মা যখন ভাবলেন যে এমন ঠাকুরই চলে গেলেন, আমি আর কিসের জন্য থাকবো, আমিও লীলা সংবরণ করবো। তাদের তো ইচ্ছা মৃত্যু, তো তারা তো মায়ার অধীশ্বর। হ্যাঁ, আমরা তো মায়ার অধীন, তারা তো মায়ার অধীশ্বর। ইচ্ছা করলে শরীর তারা ত্যাগ করতে পারেন। কিন্তু ঠাকুর তখন মাকে দেখা দিয়ে এটা বলে, না তোমার এখন যাওয়া চলবে না, তোমার অনেক কাজ, তুমি যোগমায়াকে আশ্রয় করে থাকো। তারপরেই মার সেই দর্শন হয়েছিল। রাজুকে একদিন দেখে রাজু যাচ্ছে, যে তার মা তো পাগল, তার পিছন পিছন যাচ্ছে হামাগুড়ি, তখন মা তাকে কোলে তুলে নিলেন, যে আমি না দেখলে কে দেখবে। তখনই ঠাকুর দেখা দিয়ে বললেন, এই সেই মেয়েটি, এই যে যোগমায়া, একে আশ্রয় করে তুমি। সুতরাং এই যে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো তো মা তো সব জানেন। সেই জন্য রাজুকে তিনি মানুষ করেছেন। রাজু যত খামখেয়ালিপনা করুক, যত তার অবুঝ ছিলেন, মা সবকিছু সহ্য করেছেন। তার বিবাহ দিয়েছেন, এখন তার শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানোর সময়। নলিনীজি ভাবছেন যে আমরাও তো মার ভাই, আমাদেরও তো মা স্নেহ করেন, আমাদেরও তো, তাদেরও মা মারা গেছেন কিছুদিন পর অবশ্য। এত ছোটবেলায় রাজুর যেমন বাবা জন্মের আগে সেরকম না, কিন্তু তারাও আশা করছেন মা আমাদেরও সব ভালো ভালো জিনিসগুলো দেবেন, শুধু একলা রাজুকে কেন। এই পরিস্থিতিতে মা কিভাবে যে সংসারে ছিলেন, সবাইকে, সবার মধ্যে একটা শান্ত ভাব রেখে, নিজে শান্ত থেকে সকলের মধ্যে একটা শান্তি প্রীতি বজায় রেখে, সেটা দেখবার মতো, সেটা শিক্ষণীয়। আমরা যদি, আপনারা যদি সংসারে যখনই কোনো ক্লাস, কোনো প্রতিকূলতা আসছে, তখন যদি এসবগুলো চিন্তা করেন যে মা কিভাবে তার যে জটিল কুটিল সংসার সামলেছে, কত যে সমস্যা হতো, মা সে শান্ত ভাবে খুব বিচক্ষণতার সঙ্গে এটা সামলেছে। কাজে মার জীবন থেকে আমরা প্রতি পদে শিক্ষা নিতে পারি। এমন শিক্ষা নিতে পারি যেটা আমাদের সকলেরই, কি সাধু কি গৃহী, সকলেরই মার জীবন থেকে শিক্ষা নেবার আছে। আমরা যদি একটু চিন্তা করি, তাহলে মার এই যে দৈনন্দিন জীবন, বা তার সেই জয়রামবাটিতে তিনি যে যখন ছিলেন তখনকার জীবন, কামারপুকুরে যখন ছিলেন তখনকার জীবন, ও উদ্বোধনে যখন ছিলেন তখনকার, এটা যদি আমরা একটু অনুধ্যান করি, তাহলে বুঝতে পারবো যে মা আমাদের জন্য কি একটা অসাধারণ জীবন যাপন করে যাচ্ছে। অতি সাধারণ ভাবে, অতি সাধারণ ভাবে, অতি স্বাভাবিক ভাবে তিনি একটি অসাধারণ জীবন যাপন করে গেছেন। সেই জীবন সকলের কাছে শিক্ষাপ্রদ। আজকে তার আবির্ভাবের পর কত বছর বিগত হয়েছে, কিন্তু এখনো তিনি দেশে বিদেশে পূজিত হচ্ছেন। তার কথা সকলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, শ্রবণ করছে, স্মরণ মনন করছে। আর মার জীবন আর সেই সকলের সামনে যেন, বিশেষ করে গৃহীদের সামনে যেন একটা আলোকবর্তিকার মতো জল জল করছে। হ্যাঁ, সেই আলোকবর্তিকা তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করে জীবনের পথে তাদের পথের সন্ধান দেবে। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম। আজকে এটা এ পর্যন্তই থাক, এরপরে আমরা বিবেক চূড়ামণি পড়ব। বিবেক চূড়ামণি দেখুন 232 নম্বর শ্লোক, 232। হ্যাঁ, 232 শ্লোকে কি বলছেন শঙ্করাচার্য? সত্যং যদি স্যাৎ জগদিত আত্মনা ন তত্ত্ব হানির নিগমা প্রমাণতা অসত্যবাদিত্বমপি শীতুং স্যান নৈতত্রয়ং সাধু হিতং মহাত্মনাম। বলছেন এই জগৎ যদি স্বরূপত সত্য হতো, হ্যাঁ, জগৎ আমরা সত্য বলি না, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলি, কিন্তু বলছেন যদি সত্য হতো তাহলে এর কখনো বিনাশ হতো না। কিন্তু আমরা চোখের সামনে কি দেখছি? জগৎটা প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে, আর বিনাশও হয়, প্রলয়কালে তো বিনাশ হবেই, তাছাড়াও প্রতি মুহূর্তে সেটা পরিবর্তিত হচ্ছে। তাই বলছেন এই জগৎ যদি ব্রহ্ম হতো, এরকম
পরিবর্তন হতো না। তাহলে বলছেন, তাহলে বেদ মিথ্যা বলে প্রমাণিত হতো। বেদে তো বলছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তাহলে বেদের কথার কোনো সত্যতা থাকতো না। আর বলছেন কি, যে অধিকন্তু বেদ প্রকাশক ঈশ্বর অথবা ভগবান শ্রীকৃষ্ণ অসত্যবাদী হতেন। বিচারশীল মহাত্মা ব্যক্তিগণের নিকট এই তিনটার কোনোটাই গ্রাহ্য না। হ্যাঁ, মানে যারা ব্রহ্মজ্ঞানী, যারা আত্মজ্ঞানী, তারা কি জানেন যে জগৎটা সবসময় সর্বদাই পরিবর্তনশীল। তার উত্তরে শঙ্করাচার্য কি বলছেন, যে যদি পরিবর্তনশীল না হতো তাহলে কি হতো, তার এই যে জগতের যে বিনাশ হয় সে বিনাশটা হতো না। যেমন ব্রহ্মের বিনাশ নেই, আত্মার বিনাশ নেই, এরকম জগতের বিনাশ হতো না। আর বলছেন কি, ভগবান যে বলেছেন সেটাও তাহলে অসত্য প্রমাণিত হতো, বেদ অসত্য প্রমাণিত হতো। আর মহাত্মা ব্যক্তিগণের, তাই জন্য যারা জ্ঞানী, যারা বিবেকী, যারা বিচারশীল, তারা এটা স্বীকার করেন না। তারা কি জানেন, যে জগৎটা তিন কালে অসৎ। ঠাকুর বলেছিলেন না, যে এই কামারপুর, যদি জগৎটা সত্য হতো, কামার পুকুরটাকে আমি সোনা দিয়ে মুড়ে দিতে পারি, এই ক্ষমতা তার ছিল। তিনি তো ভগবান সাক্ষাৎ, কিন্তু তিনি জানেন যে জগৎটা তিন কালে সত্য নয়, মিথ্যা। সেই জন্য বলছেন যে জগৎটা যে মিথ্যা, এটা যে পরিবর্তিত হচ্ছে, এটাই তার প্রমাণ। এটার অস্তিত্ব সবসময় থাকে না, একরকম থাকে না। বলছেন যে জীব আর ঈশ্বর, এটা বেদে বলা হয়েছে যে জীব আর ঈশ্বর দুটো আলাদা অস্তিত্ব। তাই এটা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা একদম ধ্রুব সত্য কথা, এটা বেদ বাক্য। তাই বলছেন এটা ভগবানের বাক্য, শ্রীকৃষ্ণের বাক্য প্রমাণ রূপে উদ্ধৃত করে জগতের মিথ্যাত্ব প্রমাণিত করছেন কি, ঈশ্বরও বস্তু তত্ত্বজ্ঞ, ন চাহং তেস্য অবস্থিতঃ, ন চ মত্স্থানি ভূতানি ইতিব এব বাচিক বিপদ। বলছেন যে বহু স্বরূপের জ্ঞাতা ভগবান শ্রীকৃষ্ণ, আমি সে সকল বস্তুতে নাই, আর সে সকল বস্তু আমাতে নাই, এই রকম এটা বলে পূর্বোক্ত মতের সমর্থন করেছেন। এটা ভগবান বলেছেন যে আমি ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয়ের দ্বারা আমাকে পাবে না, সেই আমার দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত রয়েছে। আমি কিন্তু জগতের সর্বভূতে আমি পরিব্যাপ্ত হয়ে আছি, কিন্তু আমি ইন্দ্রিয়ের দ্বারা আমাকে পাবে না। চেতন অচেতন সমস্ত ভূত আমাকে বর্তমান। যেমন বেদে উদাহরণ দিয়েছেন না, আপনাদের আগেও বলেছি, যে একটা মাকড়সা তার মুখ থেকে সে লালা বের করলো, সে জাল করলো, সেই জালে যেখানে ইচ্ছা যেতে পারে, আবার সেটাকে সে নিজের মধ্যে গুটিয়েও নিতে পারে। সেই রকম এই যে ব্রহ্ম বলুন বা ঈশ্বর বলুন, তারা, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেটাকে পালন করছেন, আবার যখন দরকার হবে সেটাকে সংহরণও করবেন। সেই জন্য বলা হয় সৃষ্টি স্থিতি প্রলয় তিনটেই তার কাজ। এখানে তাই বলছেন যে আমার ভগবান বলছেন অর্জুনকে, যখন তিনি বিশ্বরূপ দেখালেন, তখন দেখুন এই চর্মচক্ষে দেখতে পেলেন না, তাকে দিব্য চক্ষু প্রদান করলেন। তিনি তো সখা ছিলেন ভগবানের, কৃষ্ণের সখা অর্জুন, প্রাণ প্রিয় সখা। সেই জন্য বলছেন তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, এই দিব্য চক্ষু দিয়ে তুমি আমার বিশ্বরূপ দর্শন করো। কিন্তু দিব্য চক্ষু দেওয়া সত্ত্বেও অর্জুন সেই রূপ সহ্য করতে পারছেন না, এত বিশাল, এত বিরাট। শেষে বললেন তুমি রূপ সংবরণ করো, তুমি সে দ্বিবাহু ভব বিষ্ণু, তুমি সে দ্বিতীয় দুটো বাহু নিয়ে যে আমার সখা, সেই রূপে তুমি আমার সামনে প্রতিভাত হও। মানে দিব্য চক্ষু পাওয়া সত্ত্বেও তিনি সহ্য করতে পারছেন না। তাই এখানে বলছেন যে সমস্ত জগতে আমি পরিব্যাপ্ত হয়ে আছি, আমার আত্মা ভূত সমূহে অবস্থিত না থেকেও সে সকলের ধারক উৎপাদক। এটা ভগবান বলেছেন বেদে, যে আমি ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয়ের ছাড়টা আমাকে পাবে না, কিন্তু আমি এই জগতের সর্বভূতেই বিরাজ করছি। যদি সত্যং ভবেৎ বিশ্বং সুষুপ্তা ভূপলব্ধতাম ইয়ন্নোপলভ্যতে কিঞ্চিৎ অত অসৎ স্বপ্নবন মিশা। বলছেন বিশ্ব যদি সত্য হয়, তো সুষুপ্তিকালেও তাহার উপলব্ধি, সুষুপ্তি মানে যখন একবারে খুব ডিপ স্লিপ হয়,
তখনও সেটা আমাদের মানে অনুভবটা হওয়া উচিত। যেহেতু সেটা হয় না সুষুপ্তিকালে, এটা আমাদের নিজেদের অস্তিত্বের উপলব্ধি হয় না, সেই হেতু বিশ্ব স্বপ্ন দৃষ্ট পদার্থের ন্যায় সত্তাহীন মিথ্যা। যেমন স্বপ্ন আমরা দেখি, যখন ঘুম থেকে উঠি স্বপ্নটা তখন মিথ্যা বলে আমরা বুঝতে পারি যে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, মিথ্যা জগতে ছিলাম। এখানে বলছেন সুষুপ্তিকালে যদি এটা সত্য হতো, তাহলে বিশ্ব যদি সত্য হতো, তাহলে সুষুপ্তিকালেও আমাদের সেই জ্ঞানটা থাকতো যে আমি সুষুপ্তিতে আছি, কিন্তু তখন কোনো জ্ঞান থাকে না। এটা বলছেন তাই বিশ্ব স্বপ্নদৃষ্ট পদার্থের ন্যায় সত্তাহীন মিথ্যা। বিশ্বটা মিথ্যা। এখানে শঙ্করাচার্য তার শিষ্যদের কাছে বলছেন তো আত্মজ্ঞানের কথা, তাই বলছেন জগতের স্বতন্ত্র নিরপেক্ষ সত্তা নাই, ইহার অধিষ্ঠান আত্মার সত্যতার জন্য ইহা সত্য রূপে পতিত হয়। মানে আত্মা আমাদের মধ্যে আছেন বলে আমরা জগতে যা কিছু দেখি সবটাকে সত্য বলে মনে করি, কিন্তু এটা সত্য নয়। এটা হচ্ছে একটা প্রাতিভাসিক সত্য। এটা মানে একদিন অস্তিত্ব থাকবে না, এটা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু আমাদের অজ্ঞানতার জন্য আমরা সেটা বুঝতে পারি না। বলছেন অত পৃথং নাস্তি জগৎ পরাত্মন পৃথং প্রতি তিস্তু বৃষা গুড়াদিবৎ। হ্যাঁ, গুণাদিবৎ আরোপিত শান্তি কিমর্থ কিমর্থবত্যাধিষ্ঠানম ভাতি তথা ভ্রমেণ। বলছেন কি, অতএব পরমাত্মা থেকে ভিন্ন জগতের অস্তিত্ব নাই। জগতের পৃথক সত্তার অনুভব আরোপিত গুণাদির ন্যায় মিথ্যা। আরোপিত গুণাদির কি বা সত্তা আছে? জীবের ভ্রমবশত তার নিকট অধিষ্ঠান আরোপিত বস্তু রূপে প্রকাশ পায়। বলছেন যেমন আকাশের তো কোনো আকার নেই, আকাশ যে আমরা নীল রং দেখি সেটা কেন? দূরে আছে বলে। বলছেন আকাশের কোনো আকারও নেই, বর্ণও নেই, কিন্তু অজ্ঞতাবশত আমরা কি বলি, এই নীল আকাশ দেখছি, ওই দূরে আকাশ দেখছি, এটা আমরা মনে করি। ঠিক বলছেন সেই রকম এই আত্মাতে জগতের আরোপ হচ্ছে, সেটা মানে ভ্রম হচ্ছে, আমাদের জগৎ ভ্রম আরোপিত হয়, আত্মাতে জগৎ ভ্রম আরোপিত হয়। অধিষ্ঠান স্বরূপ আকাশে আরোপিত নীলতা প্রভৃতি গুণ যেমন মিথ্যা। আকাশের তো নীল রং নেই বাস্তবে, কিন্তু আমরা এত দূরে সেটা নীল রঙের মতো দেখাচ্ছে। সেই রকম বলছেন আত্মার আরোপিত নাম ও রূপ সেই রূপ। আত্মায় যে আমরা এই যে মানুষ, পশু পাখি, গাছপালা, আমরা এগুলো এক একটা নাম দিয়েছি, তাদের এক একটা রূপ আছে, এগুলো সবটাই বলছেন মিথ্যা। সর্পে যখন রজ্জু ভ্রম হয়, তখন সর্পের গতি, দংশন, সামর্থ্য প্রভৃতি সমস্ত গুণ রজ্জুতে আরোপিত হয়। যখন আমরা একটা দড়ি পড়ে আছে, আমরা দেখি কি, আমরা ভাবছি সেটা সাপ, সঙ্গে সঙ্গে সাপের যে বিষ আছে, সাপ কিরম ভাবে চলে, সাপ যে কাউকে দংশন করলে সে যে মারা যায়, সমস্ত মানে এটা আমাদের মনের মধ্যে তখন প্রতিভাব। যখন আমরা রজ্জুকে সর্প বলে ভ্রম করছি, তাই বলছেন কিন্তু রজ্জু সর্বকালে একরূপই থাকে। হ্যাঁ, দড়িটা তো আর সাপে পাল্টে যাচ্ছে না, কিন্তু আমরা দড়িটাকে দেখে ভাবছি কি এটা হচ্ছে সাপ। সেই সাপটা যেই ভাবছি তখনই সাপের সমস্ত গুণগুলো, যে সাপ কামড়ালে মানুষ মরে যায়, সাপ কিরম ভাবে তীর্যক ভাবে চলে, সমস্ত আমাদের মনের মধ্যে তখন প্রতিভাত হয়। এখানেও তাই বলছেন যে দ্রষ্টা তাহাতে সর্প দর্শন করে ভ্রমবশত। সেই রকম আত্মাতেও কোনো কিছু, কিন্তু অজ্ঞতাবশত আমরা ভাবি কি যে এই দেহটাই আত্মা, এই যাকে যার সঙ্গে আমি কথা বলছি সে আত্মা, সে মানে জগতে যা কিছু দেখছি সব আত্মা, আমরা সেটা ভ্রমবশত বলি। ভ্রান্তস্য ইয়দ্ ভ্রমত প্রতীতং ব্রহ্মৈব তত্তদ রজতং হি সুক্তিঃ ইদন্তয়া ব্রহ্ম সদৈব রূপ্যতে আরোপিতং ব্রহ্মণি নাম মাত্রম। ভ্রমবশত অজ্ঞ ব্যক্তির নিকট যেমন যে সকল বিভিন্ন বস্তু প্রতীত হয়, সে সকল ব্রহ্ম মাত্র, ব্রহ্ম ছাড়া আর কিছু নয়, শক্তি রজত রূপে প্রকাশিত হয়। মানে একটা ঝিনুক পড়ে আছে দূর থেকে, রোদ, তার মধ্যে রোদ পড়েছে, আপনি ভাবছেন ওটা একটা রূপোর খণ্ড, রৌপ্য খণ্ড, আসলে তো সেটা শক্তি, মানে সেই রকম বলছেন কি এই জগৎ রূপে ব্রহ্মই সর্বদা প্রকাশ পাইতেছেন।
ব্রহ্মে আরোপিত জগৎ নামমান, বাস্তবিক এর কোনো সত্তা নেই। হ্যাঁ, সেই জন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলেন, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরব, মানে প্রত্যেক জীবের মধ্যে তিনি আছেন, কিন্তু এই জগতের আমরা যেটা দেখছি এটা প্রাতিভাসিক সত্য, এটার কোনো অস্তিত্ব নেই, আমরা অজ্ঞতাবশত এটা দেখছি। বলছেন অত পরং ব্রহ্ম সদ্বিতীয়ং বিশুদ্ধ বিজ্ঞান ঘনং নিরঞ্জনম প্রশান্ত মাদ্যন্ত বিহীনম অপ্রিয়ং নিরন্তরান আনন্দ রস স্বরূপম নিরস্ত মায়া কৃত সর্বভেদং নিত্যং সুখং নিষ্কলম অপ্রমেয়ম অরূপম অব্যক্তম অনাখ্যম অব্যয়ম জ্যোতি স্বয়ং কিঞ্চিদিদং চ কাস্তি। বলছেন এই কারণে কি এই জগৎ রূপে যা কিছু প্রকাশ পাচ্ছে সেই সকলই স্বরূপত পরম ব্রহ্ম। যা কিছু আমরা দেখছি সবটাই কিন্তু সে পরম ব্রহ্মেরই প্রকাশ। সেই ব্রহ্ম সত্য স্বরূপ অদ্বিতীয়, কেবল বিজ্ঞান স্বরূপ নিরঞ্জন প্রশান্ত, উৎপত্তি ও বিনাশ রহিত। কতগুলো দেখুন বিশেষণ, সেই আত্মার বিশেষণটা দিচ্ছেন কি, তিনি হচ্ছেন সত্য স্বরূপ, অদ্বিতীয়, বিজ্ঞান স্বরূপ, নিরঞ্জন, প্রশান্ত, উৎপত্তি ও বিনাশ রহিত, হ্যাঁ, অক্রিয়, অখণ্ড, আনন্দ স্বরূপ, মায়াকৃত ভেদ শূন্য, তাতে কোনো ভেদ নেই, নিত্য সুখ স্বরূপ, হ্রাস বৃদ্ধি রহিত, প্রমাণের অবিষয়, রূপ বর্জিত, ইন্দ্রিয়ের অগোচর, নাম রহিত, নাশ শূন্য এবং স্বয়ং প্রকাশ। কতগুলো দেখুন ব্রহ্মের বিশেষণটা দিয়েছেন শঙ্করাচার্য। এটা হচ্ছে শ্রুতি থেকে তিনি গ্রহণ করেছেন। যেমন বলছেন অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কি, দ্বিতীয় যার নেই, একম এবার দ্বিতীয়, একটা ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে যে সেই ব্রহ্ম হচ্ছেন একম এবার দ্বিতীয়, তারা দ্বিতীয় নেই, তিনি অদ্বিতীয়। আর বিশুদ্ধ বিজ্ঞান ও ঘন কি, বিনাশাদি দোষ শূন্য, শুদ্ধ জ্ঞান স্বরূপ, শুদ্ধ জ্ঞান, তার কখনো বিনাশ হয় না, শুধু জ্ঞান না, শুদ্ধ জ্ঞান। নিরঞ্জন মানে অবিদ্যারূপ আবরণ শূন্য, মানে কোনো অঞ্জন নেই তাতে, কোনো অবিদ্যা নেই, তিনি একেবারে পরিপূর্ণ বিদ্যা, মানে জ্ঞানের একেবারে ঘনীভূত মূর্তি। নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তং নিরবদ্ধং নিরঞ্জনং, এটা শ্বেতাশ্বতর উপনিষদে বলে। তারপর প্রশান্ত মানে রাগ দেশাদি দোষ শূন্য, আদ্যন্ত বিহীন, উৎপত্তি বিনাশ শূন্য, অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ, এটা কঠোপনিষদে আছে। সে যম বলছেন নচিকেতাকে ন হন্যতে হন্য মানে শরীর। এটা তারপরে বলছেন যে নিরন্তরম নিরন্তরানন্দ রস স্বরূপম, নিত্যং বিজ্ঞান মানন্দং ব্রহ্ম, তিনি নিরন্তর আনন্দ স্বরূপ আর রস স্বরূপ, রস বৈষয় এটা আমাদের উপনিষদে বলেছে, আর আনন্দ স্বরূপ, নিরস্ত মায়া কৃত সর্বভেদ, অবিদ্যা থেকে উৎপন্ন জীব, জগৎ ও ঈশ্বর রূপ ভেদ শূন্য। এটা হচ্ছে আমাদের মায়ার জগতে আমরা যে ভেদ দেখি, এই যে মানুষ, গাছপালা, পশু পাখি, হ্যাঁ, তারপরে জ্ঞানী সে অজ্ঞানী, সে ভক্ত সে ভক্ত নয়, এ নাস্তিক সে আস্তিক, এগুলো আমরা ভেদ সৃষ্টি করি। তো বলছেন এখানে সেই ব্রহ্মেতে আত্মাতে কোনো ভেদ নেই। তিনি বলছেন কি, নাত্র কার্যন ভেদাস্তি, নিষ্কল মানে অবয়ব শূন্য, অশব্দম অস্পর্শম অরূপম অবয়ব, এটাও কঠোপনিষদ থেকে বল। আর অনাক্ষম মানে নাম বর্জিত, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, এটা তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে। তাহলে দেখুন ব্রহ্মের কতগুলো বিশেষণ, হ্যাঁ, এতগুলো বিশেষণ ব্রহ্মে, তবুও ব্রহ্মকে কিছুই বলা হলো না। হ্যাঁ, বলছেন যে ঠাকুর বলছেন যে জগতে সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, মানে মুখে উচ্চারিত হয়েছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, মানে তাকে কেউ বলতে পারেন এই যে এইরকম সেই রকম এইরকম, মানে উপমা দিয়েছেন, কিন্তু এই যে অদ্বিতীয় একম এবার দ্বিতীয়, বিশুদ্ধ বিজ্ঞান, তারপর প্রশান্ত আত্যন্তবিহীন, এগুলো বলছেন, কিন্তু তিনি যে ঠিক ঠিক এটা কিন্তু কেউ আজ পর্যন্ত, ঠাকুর বলতেন তার পার্শ্বদের স্বামীজি, তারপর অন্যান্য পার্শ্বদের যে দেখ
আমি মনে করি যে বলবো তোদের সেই সেই ব্রহ্মের কথা, কিন্তু মা আমার মুখ চেপে ধরে, মা বলতে দেন না। এটা যিনি সাধন করবেন, যিনি উপলব্ধি করবেন, তিনিই জানতে পারবেন, আর কেউ কিন্তু জানতে পারবে। সেই জন্য এখানে দেখুন কিরকম, মানে শঙ্করাচার্য তো সাক্ষাৎ, তিনি তো ভগবানের অংশ অবতার, তিনি এরকম শিষ্যদের কাছে ব্যাখ্যা করছেন যে জগৎটা যে মিথ্যা, সেটাকে ধারণা করা কত কঠিন। হ্যাঁ, এটা কত সাধনা করে, কত সাধনা করে সাধক সেটা উপলব্ধি করেন। তবুও কিছুই, মানে যিনি উপলব্ধি করেন তিনিই করবেন, আর কেউ কিন্তু করতে পারে না। সেই জন্য স্বামীজি তার একটা রচনায় বলেছেন না, যে বোঝে প্রাণ বোঝে যায়, যিনি এটা উপলব্ধি করবেন তিনিই বুঝবেন, আর কেউ দ্বিতীয় ব্যক্তিকে তিনি বোঝাতে পারবেন না। হ্যাঁ, সেটা যেই বোঝাতে যাবেন তিনি সমাধিস্থ হয়ে যাবেন। আর সাধারণ মানুষের কি হয়, সাধারণ মানুষ যখন বোঝাতে, মানে এই ব্রহ্মজ্ঞান লাভ করবেন, তার শরীরটা থাকে না, 21 দিন পরে সেটা ছড়া পাতার মতো ঝরে যায়। কেন বলেন তো, যে জীবনের যেটা উদ্দেশ্য, জীবনের যেটা লক্ষ্য, সেটা তো তিনি লাভ করেছেন, তারপরে আর তার এই জীবন রেখে তার কোনো থাকবেই না, 21 দিন পরে ছড়া পাতার মতো ঝরে যাবে। কিন্তু যারা আধিকারিক পুরুষ, ধরুন এই যে দেবর্ষি নারদ কি চৈতন্য দেব কি যীশু খ্রিস্ট কি ঠাকুর মা স্বামীজি, এরা কি অবতার যুগে যুগে রাম কৃষ্ণ, এরা এরা কেমন থাকেন, যে এদের লোক কল্যাণের জন্য এরা লীলা করেন, সেই লোক মানুষের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য তারা সেই জ্ঞানটাকে সকলের মধ্যে বিতরণ করেন। মানে এইরকম ব্রহ্মজ্ঞানের এই অবস্থা, এরকম করে মানে আভাস দেন, ঠিক ঠিক সেটা বলা যায় না, কিন্তু আভাসটা যখন মানুষ জানতে পারে, তখনই সে সেই পথে চলার জন্য তার আগ্রহ হয়, আর সে জানার জন্য সে চেষ্টা করে এই জিনিসটা কি। আর এই জন্য আমাদের ভারতবর্ষ এই চিরকাল এই আত্মজ্ঞানের জন্য সারা পৃথিবীতে সে শীর্ষস্থানে। আর পৃথিবীর কোনো দেশে এইভাবে আত্মচর্চা হয় না। এখনো আমাদের দেশে কত ঋষি মণি যোগী মহাপুরুষ, তারা সেই হিমালয়ে তপস্যা করতেন, তাদের মানে যুগ যুগ ধরে তাদের সেই শরীরের উপর দিয়ে শীত গ্রীষ্ম বর্ষা সব চলে যায়, তারা সেই ভগবানে একেবারে তন্ময়, তাদের আর কোনো মানে জাগতিক কোনো কিছুর প্রতি তাদের কোনো স্পৃহা নেই, তারা কখনো লোকালয়ে আসে। তাদের যে সে শুভ চিন্তা, এটার ফলে কিন্তু জগৎ চলছে, মানে আকাশে বাতাসে সে শুভ চিন্তার ফলটা মানে ছড়িয়ে যাচ্ছে, শুভ চিন্তা। তার জন্য মানুষের মনে একটা শুভ ভাবনা, একটা মঙ্গল চিন্তা, একটা কল্যাণ চিন্তা জাগ্রত হচ্ছে, মানুষ ভালো হতে চাইছে, মানুষ সকলকে সাহায্য করতে চাইছে, মানুষ ভগবানকে বিশ্বাস করে আনন্দ পাচ্ছে, ভগবানকে ডাকতে চাইছে। এই যে ভালো ভাবগুলো তার মনের মধ্যে হচ্ছে কেন, এই যে তাদের সেই তপস্যার ফলে। সেই জন্য ভারতবর্ষ দেখুন, ভারতবর্ষ অন্য অনেক দিক থেকে অনগ্রসর, কিন্তু এই একটা দিকে ভারতবর্ষ এত অগ্রসর যে পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে তার তুলনা চলে না, একেবারে অদ্বিতীয় ভারতবর্ষ। এই জন্য আপনারা জানেন, আলেকজান্ডার যখন এসেছিলেন আমাদের এখানে, তখন একজন সাধুকে দেখে, সাধু তো ধ্যান করছেন, তিনি খুব ভালো লেগেছে, তখন বলছেন যে আমি একে নিয়ে যাবো আমার বলে, বলছেন যে তোমাকে আমি নিয়ে যাব। সাধু কোনো উত্তরই দিচ্ছেন না। তারপরে যখন উনি তরবারি বের করেছেন, তখন সাধু হেসে উঠেছেন, বলছেন, তখন আলেকজান্ডার বলতেন যে তুমি আপনি হাসছেন, আমি মারবো বলে তরবারি বার করতে, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি আমাকে মারবে, আমার দেহটাকে মারবে, কিন্তু আমার আত্মাকে তুমি মারতে পারবে? আমি অজর অমর, হ্যাঁ, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আগুন আমাকে দগ্ধ করতে পারে না, বাতাস আমাকে শুষ্ক করতে পারে না, জল আমাকে আর্দ্র করতে পারে না, আমি তো সে আত্মা, আমি তো দেহ নই, সেই জন্য আমি হাসছি। কি তুমি মারবে? আত্মাকে তো তুমি মারতে পারো না, আত্মা তো তুমি বা দ্বিতীয়ম, তিনি তো এই সবকিছুর ঊর্ধ্বে। তখন তিনি ক্ষমা চাইলেন যে আমাকে ক্ষমা করুন। এই যে আত্মতত্ত্ব, এত শ্রেষ্ঠ আত্মতত্ত্ব, সেই আত্মতত্ত্বের কথা এই বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলেছেন যে কোন যুগে
তিনি তার শিষ্যদের মানে তিনি তো একেবারে বিবেকে ঘনীভূত মূর্তি ছিলেন, বিবেক বৈরাগ্যের ঘনীভূত মূর্তি। তিনি তার শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য এটা বলেছিলেন। আমাদের অশেষ সৌভাগ্য, সেটা অঙ্গানুবাদ করে আমরা করতে পারছি। আমরা অতি ক্ষুদ্র আধার, আমরা এত ধারণা করা আমাদের সাধ্য নয়, কিন্তু এইরকম যে অবস্থা আছে এটা যদি আমরা দিনান্তে একবারও চিন্তা করি, হ্যাঁ, তাহলে দেখবেন মনটা আনন্দে ভরে যায়। যে আমি এই শরীর সর্বস্ব নই, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। কোনো জগতের কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো মানে প্রতিকূলতা আমাকে কিছুই করতে পারে না। আমি এই সব কিছুর ঊর্ধ্বে, কারণ আমি আত্মস্বরূপ। আমি তো শুধু দেহ দেহ সর্বস্ব নই, আর জগতে আমি যা কিছু দেখছি সবই কিন্তু সেটা আত্মস্বরূপ। আমি আমার অজ্ঞানতার জন্য সেটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু স্বরূপত তাই। এটা যদি আমরা মনে প্রাণে যদি মানে এক কণা মাত্র যদি ধারণা করতে পারি, দেখবেন মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আর তখনই আপনার মনে একটা স্পিরিচুয়াল পাওয়ার যে কতটা আছে আপনি সেটা উপলব্ধি করতে পারেন। আমাদের জপ তপ সাধন ভজন সবকিছু কিন্তু এই আত্মজ্ঞান লাভের জন্য। জ্ঞানীরা আত্মজ্ঞান লাভ করেন, ভক্তরা ভগবানকে লাভ করেন। মানে পথটা আলাদা, কিন্তু লক্ষ্যটা এক। সেই যে লক্ষ্য, সে পরম লক্ষ্য, চরম লক্ষ্য, সেই লক্ষ্যের জন্যই কিন্তু আমরা এই মানব জীবন ধারণ করেছি। ভগবান কৃপা করে আমাদের শঙ্করাচার্য বলেছেন যে জীবনে তিনটে জিনিস হচ্ছে দুর্লভ, একটা মনুষ্যত্ব, একটা মুমুক্ষুত্ব, একটা মহাপুরুষ সংস্রয়। বলছেন মনুষ্যত্ব মানব জন্ম পাওয়াটাই দুর্লভ। পশু পাখির এতে তো আপনি পারবেন না এ করতে, এই তাদের এই বোধটাই নেই। ভগবান যে আছেন এই বোধটা একমাত্র মানুষই ধারণা পারে, মানুষই সেটা চিন্তা করতে পারে। তারপরে মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছা, তারপরে হচ্ছে মহাপুরুষ মানে মহাপুরুষের কৃপা লাভ। এই সবটাই দেখুন আপনাদের হয়েছে। এখন আমাদের হচ্ছে নিজের মনকে এইভাবে ভাবিত করা, মনকে সৎপথে পরিচালিত করা, মনকে শুভভাবে উদ্বুদ্ধ করা। তাই এতে বলে, বৈষ্ণব শাস্ত্রে বলে না যে গুরু কৃষ্ণ বৈষ্ণব দিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে ছাড়ে এক কিনা মনের দয়া, মনের দয়া হয় না। সেজন্য মন কিছুতেই সাধন ভজন করতে চায় না, মন কিছুতেই ভালো কথা শুনতে চায় না, মন তখন অন্য চিন্তা করবে। এইটাই বলছেন, মনকে সেই জন্য আমাদের আগে প্রস্তুত করতে হবে যে আমি এই যে এগুলো যে শুনলাম এগুলো আমি একটু চিন্তা করবো। শ্রবণ মনন নিদিধ্যাসন, আগে শোনা, তারপরে চিন্তা করা, তারপরে ধ্যান করা। এটা যদি আমরা ক্ষুদ্র আধার আমাদের মতো করে আমরা যদি একটু করতে পারি, তাহলে দেখবেন জীবনটা একেবারে মধুময় হয়ে গেছে, কোনো দুঃখ আর জীবনে থাকবে না, জীবনে আনন্দের উৎস খুলে যাবে। সুতরাং আজকে সেই পরমাত্মার কাছে, পরমেশ্বরের কাছে আমাদের শতকোটি প্রণাম, শতকোটি শ্রদ্ধা নিবেদন করি যে তারা যেন আমাদের, তিনি যেন আমাদের কৃপা করে এই বোধে উদ্বুদ্ধ করেন, আমরা যেন এই আত্মজ্ঞানের পথে মানে অল্প পরিমাণে হলেও আমাদের সামর্থ্য অনুসারে আমরা যেন অগ্রসর হতে পারি। আর তাদের কৃপায়, তার কৃপায় যেন সেই সত্যটা আমরা, পরম সত্য যেন উপলব্ধি করতে পারি। আজকে এই পর্যন্তই থাক, 238 শ্লোক পর্যন্ত হলো। আবার এটা এই মাসের শেষ বৃহস্পতিবার, না হ্যাঁ বৃহস্পতিবার এটা হবে, দুটো তো। আর সবাই এটা মনে রাখবেন যে ক্লাসের যদি দেরি হয়ে যায়, হতেই পারে আপনাদের অনেক কাজকর্ম থাকে,